আচ্ছা, আমরা সবসময় জানি স্মোকিং কজেস ক্যান্সার। আবার এরকম পরিচিতও আমার আছে যে যারা সারা জীবন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া তো দূরের কথা, তারা মানে তার ধারে পাশেও যাননি, তারও লাং ক্যান্সার হয়েছে। তো আমি বলছি না এইভাবে জাস্টিফাই করা উচিত নয়, মানে এটা কিভাবে সম্ভব, তাহলে তার লাং ক্যান্সার কেন হচ্ছে? দেখুন, লাং ক্যান্সার যেটা হয় এটা অনেক জিন ঘটিত কারণে হয়। যেটা সবচেয়ে বেশি কজ অফ লাং ক্যান্সার সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, এবং সেটাই কিন্তু যেটা নন স্মোকিং যে লাং ক্যান্সার ওটাই কিন্তু সবচেয়ে বেশি অলমোস্ট, ঠিক আছে। এবার সেটা ইজিএফআর মিউটেশনের জন্য হয়। এবার বাকি যে ক্যান্সারগুলো থাকে যেমন স্মল সেল ক্যান্সার, নন স্মল সেল ক্যান্সার, এগুলো সব হচ্ছে আপনার স্মোকিংয়ের দ্বারা হয়। তো স্মোক না করলেই যে ক্যান্সার হবে না বা স্মোক করলেই যে ক্যান্সার হবে সেরকম নয়, কিন্তু হ্যাঁ, স্মোকিং করলে ক্যান্সারের রিস্ক যেটা আপনার সেটা অনেক শতগুণ বেড়ে যায়। আচ্ছা, ক্যালকাটা মেডিকেল কলেজের প্রত্যেকটা ট্রিটমেন্টই তো নিশ্চয়ই হয়? একদম সব হয়। আমাদের তো মেডিকেল কলেজ এখন রিজনাল অঙ্কোলজি সেন্টারও হয়ে গেছে। তো যে পেশেন্টদের আমরা ডায়াগনোসিস করি, আমরা পাঠাই অঙ্কোলজি সেন্টার, সব পেশেন্টরা ঠিকঠাক ট্রিটমেন্টও পাচ্ছে আর ফলো আপও করছে আমাদের সাথে, ভালো আছে এখন পেশেন্টরা।